গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আজকে সকাল সকাল বড় বড় বাগদা চিংড়ির মালাইকারি বানাচ্ছি, সেটা দিয়েই ব্লগটা শুরু করলাম। যেটা দেখলে আমাদের বাঙালিদের তো অন্তত মনটা একদম চনমন চনমন করে ওঠে, তাই না? এগুলো হচ্ছে বাগদা চিংড়ি। আমি একটুখানি ওই নারকেলের দুধ দিয়ে বানালাম, যেরমভাবে তোমরা সবাই চিংড়ি মাছের মালাইকারি করো ঠিক সেইভাবেই। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো দেখো, একটা পদ আমার রান্না হয়ে গেল। আজ একটু সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি। এখন এত গরম পড়ে গেছে না, বেলা হয়ে গেলে আর রান্না করতে ভালো লাগে না। তাছাড়া কাজগুলো তাড়াতাড়ি রান্না হয়ে গেলে না অনেকটা টাইম পাওয়া যায় আমার নিজস্ব কাজগুলো করার জন্য। চলো, এই শাড়িগুলো কেটে চলে এসছে, কাটতে দিয়েছিলাম। তুলে ফেলার আগে তোমাদের একটু দেখিয়ে নিই। এটা কিন্তু আমার এগুলো মানে তাও 2-3 বছর আগের শাড়ি, কিন্তু আমি না শাড়ি সবসময় আর কি কাচতে দিয়ে দিই, তো ওই জন্য ভালো থাকে, একটুখানি পরা যায় তাহলে আর কি। এই দেখো, এইটা একটা কেরালা মানে সাউথ সিল্ক। দেখো, এটা না আমি ব্যাঙ্গালোর থেকে নিয়েছিলাম, হ্যান্ডলুম, বাট ওইখানের ম্যাড্রাসের। খুব সুন্দর এই শাড়িটা, এটা আমার এত প্রিয় শাড়ি। আর এমনিতেই কালো রং, তো কালো রং আমার খুবই প্রিয়। তার মধ্যে এই শাড়িটা আমার ভীষণ, অনেক পরেছি, অনেক অগুন্তিবার পরেছি এই শাড়িটা। এত সুন্দর কম্বিনেশনটা, গোল্ডেন আর ব্ল্যাক। আর এই শাড়ি দুটো দেখো, এই দুটো বলছি, এইটা কিনেছিলাম ফ্যাব ইন্ডিয়া থেকে অনেকদিন আগে, এটা প্রায় 4-5 বছর আগে। এটা কটন শাড়ি, কম্বিনেশনটার জন্য কিনেছিলাম। এমনি কটন শাড়ি এই গরমকালে খুব ভালো, একটু পুজো টুজো বাড়ি যেতে বা এদিক ওদিক কারো বাড়ি যেতে এরকম। আর এইটাও আমার ভীষণ প্রিয় একটা শাড়ি। এইটা হচ্ছে লিলেন, এটা কিনেছিলাম নিউ মার্কেট থেকে। হয়তো তোমরা এটা পরেও দেখে থাকতে পারো আমাকে। এত পছন্দের আমার শাড়িটা। এটা ব্লাউজ পিস ছিল, কিন্তু ব্লাউজটা আমি করাইনি, কারণ এই ব্লাউজগুলো না ভীষণ ছিঁড়ে যায় করালেও। এই 3টে শাড়ি আমার কাচতে দেওয়া ছিল, আজকে নিয়ে আসা হলো। এবার উঠিয়ে দেবো, তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তো একটা রান্না তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, চিংড়ি মাছের মালাইকারিটা করে ফেলেছি। এবার দেখো, একটু উচ্ছে ভাজা করছি, একটু বড়ি ভেজে রেখেছি। হ্যাঁ, নিশ্চয়ই ধরে ফেলেছো, বানাবো শুক্তো। আর ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু গ্যাসের ক্রাইসিস চলছে মানে সব জায়গা পৃথিবী জুড়ে, সেই জন্য একটুখানি আমিও চেষ্টা করছি গ্যাসটা কম খরচা করার। তো চলো, আজকে বানাচ্ছি লাউ শুক্তো। ছোট্ট করে তোমাদের রেসিপিটা একটু বলে দিচ্ছি। আমি জানি তোমরা সবাই জানো, তবুও একটু বড়ি আর একটু উচ্ছেটা আগেই আমি ভেজে তুলে রেখেছিলাম, আর লাউটা সেদ্ধ করে রেখেছিলাম একটু মোটা মোটা করে কেটে, যেরকম একদম মিহি না কেটে ছোট ছোট টুকরো করে লাউটা কেটে নিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ফোড়নে দিয়েছি রাঁধুনি, 5 ফোড়ন দিয়ে লাউটা দিয়ে দিয়েছি, ডাঁটা দিয়েছি, ভাজা বড়ি এবং উচ্ছে দিয়ে দিয়েছি, আর দিয়েছি সর্ষে বাটা আর পোস্ত বাটা, এটা তো দিতেই হবে। আর একটু ঘি দিয়ে দিলাম, শুক্তোনিতে ঘি কথাই তো আছে, ঘিটা দিলেই খুব ভালো ফ্লেভার হয়ে যাবে। লাউ শুক্তো একদম রেডি। একটু ঘি দিয়ে দেবো ওপর থেকে, আর দেবো আমার বানানো ম্যাজিক মশলা। এইটা দিলে এই শুক্তোর স্বাদ আরও অনেক বেড়ে যাবে। বাস, বাপরে বাপ, এই দেখো লাউ শুক্তো একদম রেডি। এটাতে না ডাল বেটে বড়া দিলেও খুব ভালো হয় খেতে। আমি অফ করে দিয়েছি গ্যাস। তো এই হচ্ছে আমার লাউ শুক্তোর ফাইনাল লুক। দেখো, দেখতে যেমন লোভনীয়, খেতেও দুর্দান্ত হয়েছিল। এই দেখো, আমার বন্ধু বাড়ি থেকে এনেছি লাউ, এঁচোড়, 2টো লাউ দিয়েছিল,
লাউটা শুক্তো হলো, আর এই এত বড় লাউটা এখনো আছে, আর হাফ লাউয়ের শুক্তোটা করেছি, আর হাফ লাউ এখনো আছে। তো চলো, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এখন বাজে এই 11:15 মতন। তো জিম্মার ফেভারিট ব্রেকফাস্ট আজকে বানাবো, সেটা হচ্ছে পাস্তা উইথ বয়েল এগ। আর এটা হচ্ছে দিশানো হোল হুইট পাস্তা। এটা দুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ বা এক্সট্রা অ্যাডেড কালার কিছু থাকে না। আর যেহেতু আটার তৈরি পাস্তা, এটা কিন্তু টেস্টি প্লাস হেলদি, জিরো কোলেস্টেরল আর নো ট্রান্স ফ্যাট। আর এই পাস্তাগুলো বিভিন্ন শেপে পাওয়া যায়। আমার এটা একরকম শেপ, আবার স্পাইরাল শেপেও পাওয়া যায়। আমারটা হচ্ছে ম্যাকারনি শেপ। তো যাই হোক, দেখো অল্প জাস্ট এমনি একদম সিম্পল ওয়েতে করছি। আলু, গাজর, কড়াইশুঁটি যা ঘরে ছিল, কড়াইশুঁটি আমি ছাড়িয়ে ফ্রোজেন করে রেখেছিলাম, বেশি আর নেই, বেশি দিন চলবে না। এই চাউ, পাস্তা এরকম বা পনিরের তরকারি করলে আমি একটু একটু দিই, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ছাড়িয়ে। এখন তো খুব একটা কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে না, আর পাওয়া গেলেও সেগুলো দেখবে একটুখানি শুকনো শুকনো। যাই হোক, এটা করছি, আর বয়েল এগ দেবো এর সাথে। এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তো চলো, এই আর একটু ওপর থেকে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, বেশি কিছু দিচ্ছি না। এইভাবেও কিন্তু পাস্তা করলে খেতে খুব ভালো লাগে, একটু নুন, অল্প একটু মিষ্টি। তো পাস্তা তো রেডি হয়ে গেছে, এবার চলো ডিমটা সেদ্ধ বসাই। তো ডিমটা দেখো আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আমাদের 4 জনের 4টে ডিম সিদ্ধ করব, তাই এইটাতেই করব আমি। এটা হচ্ছে মাল্টি কেটল। এটার মধ্যে ডিম সিদ্ধ বা সব কিছু রান্নাই করা যায়। আমি তোমাদেরকে তো অনেক রকম রান্না দেখিয়েছি। তো চলো এটার মধ্যে আগে বসিয়ে দিই। এটা হচ্ছে আগারোর মাল্টি কেটল কাম স্টিমার। এটার মধ্যে দেখো ডিম সিদ্ধর জন্য এই স্ট্যান্ডটা সঙ্গেই দিয়েছে। এই ডিমগুলো দিয়ে দিলাম, জল দিয়ে দেবো পরিমাণ মতন, ঢাকনা দিয়ে দিলে, সুইচ দিলে নিজে নিজে ডিম সিদ্ধ হয়ে যাবে। যতটা গ্যাস খরচা কম করা যায় এই সময়, তাই না? আর এটার মধ্যে স্টিমার দেয়, যার মধ্যে তুমি স্টিম দিয়ে, এটা হচ্ছে আগারোর স্টিমার কাম মাল্টি কুকার কাম স্টিমার। আর এটার সাথে এরকম একটা স্টিমার দেয়, তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি। এর ওপর ভেজিটেবলস হোক, মোমো হোক দিয়ে কিন্তু স্টিম দেওয়া যায়। একটা এরকম স্টেনলেস স্টিল র্যাকও দেয়, আর ওই এগ বয়লারটা তো দেয়। আর দেয় একটা এরকম জাস্ট বোল, ধোয়া টোয়া বা জল টল ঢালার জন্যে। তো এটার মধ্যে আগে এখন হয়ে যাক, তারপরে চলো কাজ করব। গুড ইভিনিং। এখন সন্ধে হয়ে গেছে, অনেকটা টাইম কাটিয়ে দিয়েছি, আর তখন আর ভিডিও করতে পারিনি। তবে রান্না তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম যে কী কী রান্না আমি করেছি। ওই লাউ শুক্তো বানালাম আর চিংড়ি মাছের মালাইকারি। তো চলো এখন সন্ধেবেলা, চলো এখন বাজে 9টা, রাত্রির 9টা বাজে। তো এখন কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অল্প অল্প বৃষ্টিও পড়ছে। তবে এই দেখো বেশ ভালোই বৃষ্টি এসে গেল। খাতাও নিয়ে যায়নি, ফোনও নিয়ে যায়নি, আর সুবীর এই মাত্র একটু বেরোলো, ছাতাও নিয়ে যায়নি। তো এখন আমি করব হচ্ছে একটু পটল করব। আলুটা আজকে দেখছি নেই, ফুরিয়ে গেছে, আর আলু আনাও হয়নি, তাই জন্য শুধু পটলেরই একটু ভাজি ভাজি মতন করব। ওটা দিয়ে রুটি দিয়ে রাত্রে হয়ে যাবে, 2টো রুটি খাওয়ার জন্য আর কতটা তরকারি লাগে, তাই না? তো চলো সেটাই করব। চলো একটু পটলের ভাজি করে নিই। আর সুবি রুটি আনতে বলে দিয়েছি ওকে, রুটিটা আর করছি না। একটু বেরিয়েছিলাম, একটু দরকার ছিল, কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলো টুকটাক কিছু কিনে নিয়ে এলাম। এই মুড়ির প্যাকেট, এই এটা সেটা, বিস্কিট, এইগুলো। তো এবারে পটলের এটা করে নিই ভাজিটা। তো চলো। আর এই রান্নাটা না আমি ইন্ডাকশানেই করছি, কারণ আমার গ্যাস একটা আছে, মানে একটা তো চলছে গ্যাস, আর একটা আমার স্টকে আছে, আর একটা সিলিন্ডার।
বাট যখন বলছে যে একটুখানি গ্যাস সাশ্রয় করতে সবাইরই করা উচিত, সেই জন্যে আমি একটু ইন্ডাকশানেই যে যে রান্নাগুলো পসিবল হচ্ছে সেগুলো করছি। আর এই ইন্ডাকশানটা না আমার অনেক দিনের, মানে আমরা এসি কিনেছিলাম যখন, মানে ফার্স্ট এসি যখন কিনেছিলাম তখন তার সাথে ফ্রি দিয়েছিল, সেই থেকে ইন্ডাকশানটা রাখাই ছিল, বেশি ইউজ হতো না, কখনো কখনো ইউজ হতো, তো এখন কাজে লেগে যাচ্ছে। আর এমনিতেও আমি অনেক কিছু ইলেকট্রিক্যাল গ্যাজেট ইউজ করি, তোমরা দেখেওছো। সেটা হচ্ছে ধরো রাইস কুকারে ম্যাক্সিমাম টাইম এমনিতেই ভাত করি অনেক সময়। তারপরে তোমার সব সময় আমি চায়ের জল বা যে কোনো জল ফোটাতে গেলে ইলেকট্রিক কেটল ইউজ করি। আর এখন যখন এত ক্রাইসিস ফুয়েল, তখন তো একটুখানি বাঁচানো দরকারই, তাই না? জোরেই বৃষ্টি এসে গেছে, হঠাৎ এলো না? খুব জোরে বৃষ্টি হচ্ছে, কি বিদ্যুৎ চমকাচ্ছে দেখো। হ্যাঁ, ভালো হয়েছে, ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, বাপরে, এখন তো এই রাস্তাটা উঁচু করে দিয়েছে। কলা গাছগুলো পুরো ভিজে গেছে দেখো। হ্যাঁ, কলা গাছ, জুম করো কলা গাছগুলো, এই যে। বাহ, দুর্দান্ত লাগছে। তাও বড় কলা গাছটা তো কেটে দিয়েছে, এটা ছোটটা, এটা এখনো কলা এখনো হয়নি, ওটাই কত বড় কলার কাঁদি হয়েছিল না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। দারুণ একটা বৃষ্টি এসে গেল, ওয়েদারটা তো দারুণ হয়ে গেছে। আর আমাদের ডিনার তো দেখলে, ওই পটলের ভাজি আর রুটি। তো ভিডিওর এতটুকু অংশও যদি ভালো লেগে থাকে, তোমরা প্লিজ 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 একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।